বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। বর্তমান যারা 2024 এ এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য হচ্ছে এই যে এই সিরিজটা খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এখানে তিন ধরনের প্রবলেম আছে বা তিন ধরনের হচ্ছে সিম্পল স্টেটমেন্ট, সরল অনুক্রম, যেগুলো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, স্টার্ট, ইনপুট, ত্রিভুজের দুইটা ইনপুট হচ্ছে ভূমি আর উচ্চতা, ভূমি যদি আমরা বলি বেস, উচ্চতা হাইট, ভূমি এবং উচ্চতার ইনপুট নিলাম, প্রক্রিয়াকরণ করলাম, আউটপুট, ইনপুট প্রসেসিং আউটপুট। এটা হলো সিম্পল স্টেটমেন্ট। এরপর আছে ব্রাঞ্চিং হচ্ছে ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট, যে যদি আজকে বৃষ্টি হয় তাহলে কাদা মাটিতে ফুটবল খেলবো, আর যদি বৃষ্টি না হয় তাহলে বাসায় বসে ইনডোর গেমস খেলবো। এরকম যদি ব্রাঞ্চিং থাকে সেটা এক ধরনের। সাধারণত এই লুপ কন্ট্রোল স্টেটমেন্ট থেকে একটা সৃজনশীল সাধারণত আসে। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ, গো টু। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট থেকে একটা আসে এবং হচ্ছে সিম্পল স্টেটমেন্ট আর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, এই দুইটা থেকে যে কোনো একটা আসে। তা আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা আজকে করে ফেলবো ইনশাআল্লাহ। আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে যে ঢাকায় যদি কেউ লোকাল বাসে চড়ে থাকো, লোকাল বাসে এত জ্যাম, এত নয়েজ, এই নয়েজের মধ্যেও অশিক্ষিত একজন ওষুধ বিক্রেতা ঔষধ বিক্রি করে যায়, কনভিন্স করে একজন মাস্টার্স পাস বা অনার্স পাস একজন লোককে তার একটা পচা প্রোডাক্ট নিয়ে, আমার প্রোডাক্ট ভালো, পড়াশোনার প্রোডাক্ট, এবং আমি বোঝাচ্ছি একটা লেভেলের স্টুডেন্টকে যারা আমার থেকে একাডেমিক একটু পিছিয়ে, তাহলে আমি কেন বোঝাতে পারবো না? পচা ঔষধ নিয়ে যদি একজন অশিক্ষিত হকার পাবলিক বাসের নয়েজের মধ্যে বোঝাতে পারে, আমি একটা সুন্দর পরিবেশে তোমাদেরকে ভালো একটা জিনিস কেন বোঝাতে পারবো না? প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিব, তুমি পজ দিয়ে দেখবে। তো যে কোনো একটা কিছু শুরু করতে চাইলে আমরা অ্যালগরিদম, প্রথমে অ্যালগরিদমটা আমি করি। অ্যালগরিদম, আমি ইংরেজিতে অ্যালগরিদম করি, অ্যালগরিদম বা ফ্লো চার্ট করি ফার্স্টে। কি শুধু ফ্লো চার্টে প্রথমেই কি হবে? স্টার্ট একটা ডিম্বাকৃতি, স্টার্ট খুব সুন্দর একটা ডিম্বাকৃতি হবে, এরকম ডিম্বাকৃতি হবে স্টার্ট, START, স্টার্টের পর প্রোগ্রাম প্রবাহের দিক। দেখো এখানে সিরিজটাতে আমাকে করতে বলেছে যোগ করা শুরু করব 1 থেকে W পর্যন্ত। এখন যদি তোমাকে আমি বলি যোগ করো, তাহলে তুমি কি বলবা না আমাকে, স্যার W এর মান কত? এই যে W এর মান আমি বলে দিব, এটাই হচ্ছে ইনপুট। তাহলে এখানে কি হবে? ইনপুট W। যদি এখানে লাস্ট পদ দেয়াই থাকতো, সে W না থেকে এখানে যদি থাকতো মনে করো 20 বা 21, তাহলে আমরা ইনপুট দিতাম না। ইনপুট এবং আউটপুটের জন্য হবে সামান্তরিক। আমরা লেখাটা সৌন্দর্য রাখার জন্য এই তীর চিহ্নটা একদম সোজা বরাবর দিব। এরপরে এখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এখানে কাউন্টার সি, কাউন্টার কি সেটা আমি বলে দিব। কাউন্টার সি এর মান হচ্ছে প্রথম পদ এখানে আছে 1, তাহলে সি এর মান হবে 1। এই সিরিজটা যদি এরকম হতো 5 প্লাস 10 প্লাস 15 প্লাস প্লাস W বা X বা P যে কোনো কিছু হইতো, তাহলে আমরা সি এর প্রথম মান হইতো এখানে 5, ইনিশিয়াল ভ্যালু প্রথম পদ। কাউন্টার সি এর ইনিশিয়াল ভ্যালু হবে 1, সেমিকোলন দিয়ে সাম, যেহেতু এটা যোগফল, কেউ বলতে পারে এটা সাম না স্যার, এটা টোটাল হবে, নো প্রবলেম, সাম ইকুয়ালস টু 0। তোমার মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে, স্যার সামের মান 0 কেন দিয়েছি, সামের মান 100 কেন দিব না, সামের মান 1 কেন দিব না? সেই ব্যাখ্যাটাও আমি তোমাদেরকে করে দিব। ইনিশিয়ালাইজেশন করা শেষ, এরপর কন্ডিশনে গিয়ে আমি তোমাদেরকে বলতাম যে এটা একটা ইনক্রিমেন্ট সিরিজ। ইনক্রিমেন্ট হচ্ছে 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, মানে বাড়তেছে, ইনক্রিমেন্ট সিরিজ। এটা একটা ইনক্রিমেন্ট সিরিজ। আর এরকম যদি হইতো এটা একটা ডিক্রিমেন্ট সিরিজ হইতো, 200 প্লাস 198 প্লাস 196 প্লাস ডট 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 প্লাস x, তাহলে কি হইতো? এটা একটা ডিক্রিমেন্ট সিরিজ, এটা কমতেছে। এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমাদের অনেক সময় মনে রাখা একটু টাফ হয়ে যায়, আমি আরো ইজি করতেছি। আমরা এটাকে ধরেছি সি,
এইটা হচ্ছে ডাব্লিউ লাস্ট পদ। তাহলে বলো তো সি ছোট না ডাব্লিউ ছোট? অবশ্যই সি ছোট। তাহলে আমরা বলবো ইফ সি ইজ লেস দ্যান ইকুয়াল লাস্ট পদ ডাব্লিউ, এই সিরিজটার জন্য কি হবে? এই সিরিজটার জন্য কন্ডিশন শর্ত হবে সি ইজ লেস দ্যান ইকুয়াল লাস্ট পদ পি। এখানে আমরা যদি এটাকে সি ধরি তাহলে কি হবে? সি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল লাস্ট পদ এক্স। ঠিক আছে, এটা আরো অনেক ভাবে ধরা যাবে, এটা এই কন্ডিশন আরো অনেক ভাবে ধরা যাবে। একটা ম্যাথ একভাবেই শুধু সলভ করা যায় বিষয়টা এমন নয়। এটা হচ্ছে সিদ্ধান্ত, রম্বস, ডিসিশন। এটা যদি ইয়েস হয়, ইয়েস ইয়েস যদি হয় তাহলে কি হবে? সাম ইকুয়ালস টু সাম প্লাস সি। এখন যদি কেউ এখানে সাম না ধরে এটাকে এস ধরে তাহলে হবে কি? এস ইকুয়ালস টু এস প্লাস সি। কাউন্টার ভেরিয়েবল সি ফর কাউন্টার, সি ফর কাউন্টার। এখানে তোমাদের বইতে অনেক জায়গায় এখানে আই দেয়া আছে, এক্স দেয়া থাকতে পারে উদ্দীপকে। যদি উদ্দীপকে এক্স দেয়া থাকে তাহলে তোমাকে এক্স ব্যবহার করতে হবে, ঠিক আছে? তখন এক্স ব্যবহার করতে হবে। তুমি এক্স না, এখানে তুমি মনে করো ক্যাটরিনা টাইপ ধরো, কোনো অসুবিধা নাই, ভেরিয়েবলের নাম। বাট ভেরিয়েবলের নাম যদি মিনিংফুল হয় দ্যাট উইল বি আন্ডারস্ট্যান্ডেবল। যেমন মনে করো সি ফর কাউন্টার, এখানে যদি আমি সাম কে যদি বলতাম এক্স বা অমুক সমুক, তাহলে এটা মিনিংফুল হইতো না। মিনিংফুল হলে সুবিধা, ইজিলি আমি বুঝতে পারতেছি এটা যোগফল, ইজিলি বুঝতে পারতেছি। এরপর হচ্ছে কাউন্টার আপডেট। শব্দগুলো মনে রাখো, কাউন্টার আপডেট। কাউন্টার আপডেট হতে পারে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টার ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে কাউন্টার ডিক্রিমেন্ট। এখানে কাউন্টার ইনক্রিমেন্ট হয়েছে। বলো তো কত করে বেড়েছে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদের ব্যবধান 2। আমরা এই বিষয়টা পুরোপুরি বুঝে নেব, কমপ্লিটলি বুঝে নেব। মনে করি আমরা এখানে ইনপুট দিব, এটা ইনপুট দিয়েছি w এর মান 10। মনে করি আমরা ইনপুট দিয়েছি w এর মান 10। এটা যদি আমি ক্লাস 5 এর স্টুডেন্টকে বুঝাই তাহলেও সে বুঝবে। স্টার্ট করেছি, স্টার্টের পরে ইনপুট বলেছি, ইনপুটের মান ইউজার দিবে, ইউজার ইনপুটের w এর মান দিয়েছে 10। সে 100 দিতে পারে, 1000 দিতে পারে, 500 দিতে পারে, 10 12 20 30 যা ইচ্ছা তাই দিতে পারে, কোনো অসুবিধা নাই। আর আমরা মনে করেছি যে w এর মান ইনপুট দিয়েছি 10। কেন 10? আর একটু যদি বড় নেই তাহলে এটা আমাকে বুঝতে অনেক দূর পর্যন্ত যেতে হবে। আমি যদি 10 পর্যন্ত রেল লাইনের গাড়ি সোজা রাখি তাহলে বাকিটা অটোমেটিক ঠিক থাকবে, এটা বুঝতেই পারছি। তাহলে w এর মান হচ্ছে 10। প্রথম লুপ, প্রথম লুপ, এইটা বুঝলে সবকিছু বোঝা যাবে। প্রথম লুপ, প্রথম লুপে হচ্ছে w এর মান আছে 10। এরপর এখানে আসছে c = 1, c = 1। c যদি 1 থাকে নিচে চলে আসলাম, c যদি 1 থাকে, c যদি 1 থাকে, বলো c এর মান হচ্ছে 1 আর w এর মান হচ্ছে 10। তুমি বলো, তোমরা বলো যে c যদি 1 হয়, 1 is less than equal 10, মানে হচ্ছে ইকুয়াল না হোক, লেস দেন। শর্ত সত্য, শর্ত সত্য হলে ইয়েস, লুপ বডিতে আসবে। এসে কি করবে? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর, অপারেটর হচ্ছে 8 প্রকার: ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, তারপর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা জেনারেল সেন্সে, জেনারেল ম্যাথে যেটা দেখি সমান সমান মানে হচ্ছে x পাসের সমান, সেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 2টা। এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, এটা এমসিকিউতে আসবে। রিলেশনাল অপারেটর আবার 6 প্রকার। এটা হচ্ছে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। তাহলে নিচের কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর কয়টি? ম্যাথমেটিক্যাল অপারেটর, প্লাস, মাইনাস, তারপর হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাস্টেরিক, তারপর হচ্ছে ভাগশেষ, হ্যাঁ, মডিউলো। এগুলো নিচের কোনটি অ্যারিথমেটিক অপারেটর, নিচের কোনটি লজিক্যাল অপারেটর, এগুলো এমসিকিউ তে আসবে। এখন দেখো c হচ্ছে 1, w এর মান হচ্ছে 10, c হচ্ছে 1, w এর মান হচ্ছে 10। তাহলে শর্ত কি সত্য আছে কিনা? ইয়েস, শর্ত সত্য আছে। সত্য থাকলে ইয়েস করে নিচে এসে কাজ করবে, নিচে এসে কাজ করবে রাইট টু লেফট। অ্যাসাইনমেন্ট অপারেটর ভ্যালু অ্যাসাইন করে রাইট টু লেফট। তাহলে আমাদের এখানে আছে সাম ইকুয়ালস টু সাম প্লাস সি। সামের ভ্যালু কত? 0, 0 প্লাস সি এর ভ্যালু কত? 1। বলো 0 প্লাস 1 কত হলো? 1। এই কাজটা যখন শেষ করে ফেলবে, শেষ করার পরে সি এর মান ইনক্রিমেন্ট করবে 2।
তাহলে সি এর মান ছিল কত 1 প্লাস 2 কত হলো 3। দ্বিতীয় লুপে c ইকুয়ালস টু 3। তাহলে প্রথম পদ শেষে যোগফল দাঁড়ালো 1। দেখি তো প্রথম পদ শেষে যোগফল কি 1 কিনা, রাইট 1। এখন তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে সামের মান কেন 0 দিব। মনে করো সামের মান 0 দেইনি, আমি দিয়েছি 500। তাহলে এখানে কি দাঁড়াবে 500 প্লাস 1 501। তাহলে প্রথম পদের যোগফল কি কারেক্ট থাকবে? থাকবে না। তার মানে কোনো কিছুর সাথে 0 যোগ করলে যোগফলের মান পরিবর্তন হয় না। ডিয়ার স্টুডেন্টস, এটা মাল্টিপ্লিকেশনের সিরিজে হতে পারে 1 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 ইনটু ডট 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 ইনটু ডব্লিউ। কিন্তু তখন আমরা যদি 0 দেই তাহলে 0 ইনটু 1 0 হয়ে যাবে। তখন আমরা মাল্টিপ্লিকেশনের মানের ভ্যালু দিব 1। ঠিক আছে? আচ্ছা, সি এর মান এখন 3। এই যে এখান থেকে ঘুরে এসে এখানে বলো 3 is less than equal 10। ইকুয়াল না হোক, লেস দেন, শর্ত সত্য। শর্ত সত্য হলে সামের মান এখন 1 প্লাস 3। সামের মান 1 প্লাস 3 কত হলো 4। তাহলে সামের মান দাঁড়ালো কত 4। সি এর মান 3 ছিল, বাড়বে কত 2, কত হলো 5। তাহলে তৃতীয় লুপে এসে সি এর মান দাঁড়ালো 5। তাহলে এখানেও কারেকশন করে দিই, এটা হয়ে গেল এখান থেকে ঘুরে এসে 5 is less than equal 10। শর্ত সত্য, লুপ বডিতে আসবে। লুপ বডিতে এসে সামের মান আছে কত? সামের মান কত আছে 4 প্লাস 5 কত হলো 9। তাহলে এখন সামের ভ্যালু হচ্ছে 9। সি এর মান আবার 2 বাড়বে, কত হবে 7। চতুর্থ লুপে c equals to 7 is less than equal 10। শর্ত সত্য হলে লুপ বডিতে আসবে। লুপ বডিতে এসে কি করবে, সামের মান আছে 9 প্লাস 7 equals to 16। 9 প্লাস 7 equals to 16। এখানে আমরা পরের পদটাও ধরে নেই 9 16। আর সি এর মান আবার 1 বাড়লো। সি এর মান 1 বেড়ে কত, সি এর মান 2 বাড়লো, বেড়ে 9 হলো। তাহলে পঞ্চম লুপে এসে সি এর মান হচ্ছে 9 is less than equal 10। শর্ত সত্য, লুপ বডিতে আসবে। লুপ বডিতে এসে সামের মান হচ্ছে 16 প্লাস 9 equals to 25। নিচে দেখা যাচ্ছে 25। সি এর মান আবার 2 বাড়লো, সি কত হলো 11 is not less than, not equal। তখন কি হবে, শর্তটা নো হয়ে যাবে। অনেক স্টুডেন্ট এখানেই বুঝতে পারে না, শর্তটা যখন সত্য হবে না তখন কি হবে, নো হবে। নো হয়ে প্রিন্ট সামের লাস্ট মান কত 25 প্রিন্ট করে বের হয়ে চলে আসবে। দ্যাটস ইট, ক্লিয়ার? এখন অনেক ক্ষেত্রেই হচ্ছে প্রশ্নের মধ্যে হয় অ্যালগরিদমটা দেয়া থাকে, অ্যালগরিদমটা দিয়ে তোমাকে বলবে যে তুমি ফ্লো চার্ট করো। খুব কমই হয় যে সিরিজটা দিয়ে বলে এটার ফ্লো চার্ট অ্যালগরিদম দুইটাই করো, খুব কমই হয়। বা ফ্লো চার্ট দেয়া থাকে উদ্দীপকে, ফ্লো চার্ট দেয়া থাকে অ্যালগরিদম লিখতে, বা সিরিজ দেয়া থাকে যে কোনো একটা লিখতে বলে, সাধারণত দুইটা লিখতে বলে না। এটা গরুতে আসবে প্রশ্নটা 3 মার্কের জন্য প্রয়োগের ক্ষেত্রে। এই 3 মার্কের পরেই ঘোড়ায় আসবে হচ্ছে উচ্চতর দক্ষতা সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রামে অনেকগুলো ডাউট অনেক স্টুডেন্টের আছে, সেগুলো যদি ক্লিয়ার করতে হয় তাহলে আমাদের বেসিক সি ক্লাস হবে, এখনো দেয়া নাই। বেসিক সি ক্লাস হবে বলতে একদম হচ্ছে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে কোথায় কেন কি লিখতেছি, কেন পার্সেন্ট দিচ্ছি, কোনটা ফরম্যাট স্পেসিফায়ার, কোনটা হচ্ছে এম্পারসেন্ট, কেন ইনপুটের সময় এটা ব্যবহার করতে হয়, কেন এটা ব্যবহার করতে হয় না, প্রত্যেকটা জিনিসই আমরা ভেঙে বলবো। জাস্ট এখানে আমরা করে ফেলবো প্রোগ্রামটা পিআরওজি, আর আমরা মনে করব যে তোমরা হচ্ছে সেই লেভেলে আছো, যেহেতু 12 পরীক্ষা দিতে যাচ্ছ, এবং আসলেই তোমরা সেই লেভেলে অবশ্যই আছো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেব হচ্ছে ইনক্লুড stdio.h। std মানে স্ট্যান্ডার্ড, i ফর ইনপুট, o ফর আউটপুট, .h stdio। অনেক স্টুডেন্ট আছে এখানে studio মানে ছবি তোলার স্টুডিও দেয়, তাহলে হবে না। আবারও বলছি stdio s ছোট হাতের, কারণ এখানে আরেকটা 2 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেস সেনসিটিভ, আর HTML হচ্ছে কেস ইনসেনসিটিভ।
সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেস সেনসিটিভ মানে হচ্ছে ছোট হাতের বড় হাতের আলাদা অর্থ বহন করে। যদি তুমি এরকম ভাবে সাম লেখো কোথাও আর কোথাও গিয়ে এরকম ভাবে সাম দাও, হবে না। হবে না মানে না, একদম এরর চলে আসবে, প্রোগ্রাম রান করবে না। ঠিক আছে? প্রিন্টএফ এর পি, স্ক্যানএফ এর এস বড় হাতের দিলে হবে না। ইনক্লুড এই রে ইনক্লুড stdio.h, ঠিক আছে? তারপর হচ্ছে আমি ব্যবহার করি ভয়েড মেইন ফার্স্ট ব্র্যাকেট। অনেকে এটা ইন্ট মেইন ব্যবহার করতে পারে। ইন্ট মেইন ব্যবহার করলে লাস্টে রিটার্ন 0 দিতে হবে। ভয়েড মেইন ব্যবহার করলে রিটার্ন 0 না দিলেও চলবে। এরপর হচ্ছে ডিক্লারেশন ইন্টিজার, যেহেতু সব কিছু পূর্ণ সংখ্যা এই জন্য ইন্ট ফর ইন্টিজার পূর্ণ সংখ্যা। কাউন্টার হচ্ছে সি কমা, লাস্ট পদ হচ্ছে ডাব্লিউ কমা সাম, এবং সামের মান এখানেই আমি ইনিশিয়াল করে ফেললাম। গুনে গুনে 5টা লাইন লিখবা, 5টা লাইন লিখলে তোমার 4 নাম্বার নিশ্চিত। ইন্ট সি ডাব্লিউ ডিক্লারেশন শেষ। ডিক্লারেশন শেষের পরে যেহেতু এখানে লাস্ট পদ দেয়া নাই, ইনপুট আছে, ইনপুট ফাংশন স্ক্যানএফ হবে। যদি এটা লাস্ট পদ দেয়া থাকতো, যেমন মনে করো একটু আগে আমরা ব্যবহার করেছিলাম 21, তাহলে এটা আমাদের ডিক্লেয়ারও করা লাগতো না ডাব্লিউ, এবং ইনপুটও নেওয়া লাগতো, স্ক্যানএফ লেখা লাগতো না। স্ক্যানএফ যেহেতু এটা ইন্টিজার, ফরম্যাট স্পেসিফায়ার %d কমা দিয়ে $w সেমিকোলন। ফর লুপের বেসিক স্ট্রাকচার, হচ্ছে ফর, তারপর হচ্ছে count আর কাউন্টার ইনিশিয়ালাইজেশন, এরপর হচ্ছে কন্ডিশন শর্ত, and then কাউন্টার আপডেট কাউন্টার আপডেট হয় দুই প্রকার, একটা হচ্ছে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট, আর হচ্ছে ডিক্রিমেন্ট। এরপরে এখানে যদি একাধিক স্টেটমেন্ট থাকে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ম্যান্ডেটরি, যদি একাধিক স্টেটমেন্ট না থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে। এখানে আমরা লিখব লুপ বডি। লুপের মধ্যে যে কাজটা হবে সেটা হচ্ছে লুপ বডি। ঠিক আছে? তাহলে এখানে আমরা চলে আসি ফর। আমরা প্রথমে বলেছি কাউন্টার ইনিশিয়ালাইজেশন প্রথম পদ, এই প্রথম পদ হচ্ছে এটা 1, এখানে প্রথম পদ c = 5, এখানে প্রথম পদ c = 200, তাহলে c = 1 সেমিকোলন দিতে হবে। কন্ডিশন শর্ত কোনটা তোমরাই বলো, এখানে শর্ত কোনটা? এই যে এটা। শর্ত কোনটা? এই যে এটা। ঠিক আছে, c is less than equal w, ঠিক আছে, লাস্ট পদ। এরপরে সেমিকোলন। কাউন্টার আপডেট c = c + 2 for sum sum + c সেমিকোলন। শেষ, কাজ শেষ। প্রিন্টএফ আউটপুট, কেউ বলবে ডাইরেক্ট %d, আমি মিনিংফুল করার জন্য লিখলাম টোটাল %d, সাম সেমিকোলন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আসলে এখান থেকে আরেকবার বুঝে নিই, সেটা হচ্ছে আমরা এখানে আবার w এর মান 10 ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে এখানে আসলো c হচ্ছে 1 is less than equal 10, এরকম যেভাবে শর্ত চেক করেছিল less than equal 10 শর্তটা সত্য হলে লুপ বডিতে আসবে। লুপ বডিতে এসে সামের মান হচ্ছে 0, সামের মান কত আছে? 0, এই যে 0 প্লাস c এর মান কত? 1। এই কাজটা শেষ করে সামে c এর মান 2 বাড়াবে, 3 হয়ে যাবে। তখন আবার কন্ডিশনটা চেক করবে, 3 is less than equal 10 শর্ত আবার লুপ বডিতে আসবে, সামের মান 1 + 3 4, আবার 2 বাড়াবে। এরকম করে চলতে থাকবে। যখন শর্ত মিথ্যা হবে তখন লুপ বডি থেকে বের হয়ে এসে এখানে দেখো, এখানে কিন্তু আমি যেটা কন্ডিশনের আন্ডারে সেটাকে এক ট্যাপ আগাই দিয়েছি। যদি তুমি এখানে বড় রাখো তাহলে তোমার প্রোগ্রামে ভুল বুঝতে পারবে না, প্রোগ্রামটা মিনিংফুল ভাবে উপস্থাপন করতে পারবে না। দ্যাটস ইট, একদম কমপ্লিটলি শেষ। এখন যদি এটা হচ্ছে ফর লুপ, ফর লুপের শর্তটা শুরুতে, হোয়াইল লুপ শর্ত শুরুতে, যে সকল লুপের শর্ত শুরুতে তাদেরকে বলে এন্ট্রি কন্ট্রোল লুপ।
আর যে সকল লুপের শর্ত শেষে তাদেরকে বলে এক্সিট কন্ট্রোল লুপ, মানে তোমার বাসা থেকে কেউ চুরি করে চলে যাচ্ছে ঘাড়ের লুপ। আমরা দেখে নেব হোয়াইল লুপ। ইটস ভেরি ইজি, ইটস রিয়েলি ইজি, ইটস রিয়েলি ইজি। কারণ হচ্ছে যে ফর লুপ পারবে সে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ গো টু সব পারবে। জাস্ট দেখো হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচারটা কি। প্রথম হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশনটা উপরে চলে আসবে, ইনি টি আই এ এল আই জেড এ টি আই, দ্যাটস ইট। এই যে কাউন্টার ইনিশিয়ালাইজেশন যেটা ফর এর পরে ছিল সেটা উপরে চলে আসবে। এরপর হচ্ছে হোয়াইল কন্ডিশন, হোয়াইল এর সাথে কন্ডিশন দিয়ে এখানে একাধিক স্টেটমেন্ট থাকবে, সুতরাং সেকেন্ড ব্র্যাকেট ম্যান্ডেটরি দিতে হবে। লুপ বডির পরে হচ্ছে তোমার এখানে কাউন্টার আপডেট, সিওইউএনটি আর কাউন্টার আপডেট করার পরে কাহিনী শেষ। চলো আমরা এটা বুঝে একদম সিমিলারলি করি। দেখো INCLUDE ইনক্লুড stdio.s, অনেকে এখানে conio.s ব্যবহার করে। conio.s কনস্ট্যান্ট ইনপুট আউটপুট হেডার ফাইল, যেটা লাইব্রেরি ফাংশন ব্যবহার না করলে ওটা ইনক্লুড করার কোনো দরকার নেই। যখন আমরা সবাই দেখি math.h হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হয়, কারণ math.h এর লাইব্রেরি ফাংশন হচ্ছে পাউ ফাংশন, অ্যাপস ফাংশন, তারপর sqrt লাইব্রেরি ফাংশন, ঠিক আছে। তো এখানে ইনক্লুড stdio.h এর লাইব্রেরি ফাংশন হচ্ছে scanf, printf। তো এর বাইরে conio.h এর লাইব্রেরি ফাংশন আছে clrs, cr, getch, সেগুলোর কোনো ব্যবহার আমাদের এখানে নাই। সুতরাং ইনক্লুড conio.h লিখে যদি ভুল করি তাহলে সর্বনাশের মাথায় বাড়ি। তারপর হচ্ছে void main same, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টিজার ডিক্লারেশন সেম, c ইকুয়ালস টু এখানে করব পরের লাইনে cw sum ইকুয়ালস টু 0। এই যে বলেছি কাউন্টার ইনিশিয়ালাইজেশন যেটা হচ্ছে c ইকুয়ালস টু 1, কাউন্টার ইনিশিয়ালাইজেশন সেটা আমার চলে আসবে উপরে c ইকুয়ালস টু 1। এখানে কিন্তু চাইলে আমরা এখানেও লিখে দিতে পারি c ইকুয়ালস টু 1, চাইলে এখানেও দিতে পারবো, ঠিক আছে, চাইলে এখানেও দিতে পারবো। ক্লিয়ার কিনা বিষয়টা? এই যে c। তারপর হচ্ছে scanf, scanf %d, যেহেতু এটা লাস্ট পদ দেয়া নাই, w, যদি এটা লাস্ট পদ দেয়া থাকতো, কোনো ভ্যালু দেয়া থাকতো, তাহলে আমরা এটা ব্যবহার করতাম না, scanf ব্যবহার করতাম না, scanf দরকার ছিল না, ঠিক আছে। এখন এর পরে যেটা আছে কি হবে, while চলে আসবে। কি হবে? while, while এর সাথে কি হবে, কন্ডিশনটা চলে আসবে। c is less than equal w, কন্ডিশনের পর সেকেন্ড ব্র্যাকেট লুপ বডিতে আছে sum equals to sum plus c, সেমিকোলন। কাউন্টার আপডেটটা আছে ডান সাইডে, যেটা এখানে ছিল সেটা চলে যাবে কোথায়, কাউন্টার আপডেট নিচে, c equals to c plus 2, সেমিকোলন। এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ হয়ে printf total equals to %d, sum, সেমিকোলন। এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ। দ্যাটস ইট, একদম ভেরি ইজি। আচ্ছা, এরপরে হোয়াইল লুপ তো আরো সহজ। ডু হোয়াইল লুপ, ডু হোয়াইলে আমি বেশি কিছু লিখবো না। ডু হোয়াইলে তোমাকে আমি বোর্ডার লাইন দিয়ে দিই। ডু হোয়াইলের এই পর্যন্ত একদম সেম হয়ে যেখানে হোয়াইল আছে সেখানে একটা ডু হবে। ডু হয়ে সেকেন্ড ব্র্যাকেটের সাম ইকুয়ালস টু সাম প্লাস সি, সেমিকোলন, c equals to c plus 2, সেমিকোলন হচ্ছে স্টেটমেন্ট টার্মিনেশন। আমি তোমাকে এক বদনা ভালোবাসি, হ্যাঁ, এটা ইংরেজি একটা সেন্টেন্স। এরপরে তুমি ফুল স্টপ দিলা নাকি দাড়ি দিবা, ঠিক আছে, দাড়ি দাও। তাহলে বাক্যের সমাপ্তি হচ্ছে দাড়ি, আর সেন্টেন্সের সমাপ্তি টার্মিনেশন হচ্ছে ফুল স্টপ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা দাড়ি এবং ফুল স্টপ আছে, তেমনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর হচ্ছে স্টেটমেন্ট টার্মিনেশন সেমিকোলন, ঠিক আছে। তো টার্মিনেশন হলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, জাস্ট এই হোয়াইলটা উঠাই নিয়া এখানে লাস্টে বসায় দেবা।
while c is less than equal x, সরি এখানে w আছে লাস্ট পদ, w সেমিকোলন, এরপরে printf 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 total total equals to percent d কমা sum সেমিকোলন, শেষ, কাহিনী শেষ দোস। আবার এইটুকু উপরে দিতে ভুলে যেও না। ওকে, এরপর হচ্ছে ইফ গো টু স্টেটমেন্ট। ইফ গো টু স্টেটমেন্টের আমরা এইখানটাতে এসে একটা স্টেজ ডিক্লেয়ার করব। এইখানটাতে এইটুকু পর্যন্ত সেম হয়ে এখন আমরা একটা স্টেজ ডিক্লেয়ার করলাম, এ বি ডি ইউ ডবল এল এ এস আব্দুল্লাহ ক্লোন দিয়ে সাম ইকুয়ালস টু সাম প্লাস সি সেমিকোলন, সি ইকুয়ালস টু সি প্লাস 2, একই ভাবে এরপরে ইফ c is less than equal w, go to a b d u double l a s Abdullah semicolon, printf printf total total equals to percent d কমা হচ্ছে sum semicolon। এই হচ্ছে ক্লোজিং। যে স্টুডেন্টস বারবার চেক করবা, এনশিওর করবা যে তোমার ইনপুট থাকলে জাস্ট 5টা লাইন হবে, আর যদি ইনপুট লাইনটা না থাকে তাহলে 4টা লাইন হবে। ভালো জিনিস কেউ শেয়ার করে না, ঠিক আছে? যদি হাসির কোনো টিকটক হয় তাহলে অনেক শেয়ার, অনেক লাইক, ঠিক আছে? পড়াশোনার জিনিস খুব রেয়ার। হ্যাঁ, তোমরা যদি এরকম অন্য কোনো সিরিজ দেখতে চাও যেটাতে তুমি প্রবলেম ফেস করছো, তুমি এটা বুঝতে পারছো না, প্লিজ কমেন্টে ওই সিরিজটা দিয়ে দাও, আমি তোমার ওই সিরিজটা দিয়ে নেক্সট একটা ক্লাস করে দেব। এখানে যদি কিচ্ছু বুঝতে না পারো, কোনো একটা জায়গায় প্রবলেম থাকে, অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, প্র্যাকটিস করো বেশি করে। থ্যাংক ইউ।